হাই ফ্রেন্ডস, আজকে একটু বেরিয়েছি কিন্তু আমার শরীরটা ভালোই খারাপ আছে মানে আর কি। এক তো জ্বর, গলা ব্যথা, সর্দি কাশি তো ছিলই। তারপর শুরু হয়েছে বুধবার দিন দুপুর থেকে হঠাৎ করে দাঁতের যন্ত্রণা। সে প্রচণ্ড দাঁতের যন্ত্রণা যে এরকম হয়, এর আগে আমার কোনো আইডিয়াই ছিল না যে এত দাঁতের যন্ত্রণাতে এত ব্যথা হতে পারে, এত যন্ত্রণা করছে। আমি স্কুল থেকে ফিরেছি, মুখ হাত পা ধুয়ে তারপর দেখি হঠাৎ করে প্রচণ্ড পেন হচ্ছে দাঁতের ডান দিকে পোর্শনটা যন্ত্রণা হচ্ছে। তারপর আমি একটা ক্যালপলের হাফ একটুখানি খেলাম। সে খেয়ে কোনো লাভ হচ্ছে না, উল্টে আরও যন্ত্রণা, একেবারে প্রচণ্ড যন্ত্রণা, থাকা যাচ্ছে না। তারপর বোকামি করেছি আর কি, কারণ পেন কিলার মনে হয় পরপর অতগুলো খাওয়া যায় না। এবার তারপরে ওটাতে কমেনি দেখে আমি আবার সুমো সেটা খেয়েছি, সঙ্গে 10 মিনিটের মধ্যেই হবে। আবার সুমো খেয়েছি, সুমোতেও কমেনি, আরও যন্ত্রণা একেবারে। সে এত যন্ত্রণা, আমি তো প্রচণ্ড চিৎকার করছি। সে মাথা ফাটিয়ে ফেলার মতো অবস্থা, দেয়ালে মাথা ঠোকার মতো, এত যন্ত্রণা হচ্ছে, আমি থাকতেই পারছি না। তারপর আমার একটা এমনি গলা ফেলা ব্যথার জন্য আমার একটা ছিল, কুলকুচি করার একটা ডাক্তারই দিয়েছিল, ঠিক মনে করতে পারছি না। এটা লিস্টারিংটা আগে ব্যবহার করতাম। এছাড়া আর একটা দিয়েছিল, সেটাও এরকম সবুজ মতোই। এবার সেটা দিয়ে কুলকুচি করলাম, ভাবলাম যে কমবে। সেটাতেও কমার কোনো চান্সে কিছু নেই। সে ঊর্ধ্বশ্বাসে যন্ত্রণা, থাকতে পারছি না, কী করবো ভেবে পাচ্ছি না। মাথা ঠুকে মাথা ফাতা ফাটিয়ে দেওয়া ছাড়া আর মনে হয় না। সে মা বাবা, আমার বাবা মা তো বেঁচে নেই, তাদেরকে ডেকে উদ্দেশ্যে চিৎকার করছি যে আর কি, ব্যাপারটা আর কি, আমাকে বাঁচাও আর কি। এত যন্ত্রণা, আমি এইরকম যন্ত্রণা, এরকম চিৎকার আমার আগে কোনো দিন অভিজ্ঞতা হয়নি। হঠাৎ করে এসেই হলো। তারপর অনেকক্ষণ ধরে যন্ত্রণা, থাকতে পারছি না। তখন আমার কি মনে হলো যে আমার এমনিতে একটুতে চাটা খেলে না, একটুখানি যে কোনো জিনিসে চা খেলে আমি একটু স্ট্রেংথ পাই। আর আমার জ্বর ফর হলে, শরীরটা খারাপ হলে ভালো লাগে আর কি চাটা খেলে। তারপর কি মনে হলো, আমি একটুখানি চা আর কি বাড়িতে যেয়েছিলাম আর কি, তাকে দিয়ে আর কি চাটা করলাম, চা করলাম। চাটা করে একটুখানি হালকা মতো দিয়ে একটু করে খাচ্ছিলাম। খেতে তারপর দেখলাম যে ওই যে পাগলামো করছিলাম, যেটা আর কি চিৎকার চেঁচামেচি হই করে যে পাগলামোটা করছিলাম, সেটা দেখো গালফালগুলো এখনও একটু ফুলে আছে, পোর্শন ফুলে আছে। এখানটা হয়েছিল একদম, যখনই যন্ত্রণা হচ্ছে আমি মুখ পুরো ফাঁক হয়ে গেছে, গালফালগুলো এগুলো সমস্ত ফুলে গেছে। চাটা খেতে তখন দেখলাম একটুখানি হলো, ধাতস্থ হলো খানিকটা, বলা যেতে পারে ধাতস্থ হলো। এবার আর তো কিছু করার নেই, আমার যা করার করে দিয়েছি। দুটো পেন কিলার খেয়ে নিয়েছি, গার্গেলেও কুলকুচি করা হয়ে গেছে, এবার চা খেয়েছি, আর তো কিছু করার নেই। এবার তখন আর কি শুলাম, শুয়ে পড়ে একটু থাকতে আবার ঘুমিয়েও পড়েছিলাম মনে হয়, ওই যন্ত্রণার কাঁদরাতে তারই মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাতে হালকা ঘুমিয়েছিল,
একটুখানি এই গেছে, সারাদিনই যন্ত্রণা ছিল। আবার আস্তে আস্তে হালকা হালকা করে যতবারই এবার গরম জল মানে কিছু খেতে পারিনি, গলা মানে পুরো ফুলে গেছে। তখন এই চা খেয়েছি, দুধ গরম করে একটু খেয়েছি, ওই খাওয়াতে একটুখানি আস্তে 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 ধাতস্থ হয়েছে। পরের দিন স্কুলে আর যাইনি, কারণ কথাই বলতে পারছিলাম না, পুরো মুখটুক ফুলে গেছে, এইসবগুলো পুরো ফুলে গেছিলো, কথাই বলতে পারছি না। তার স্কুল যাইনি। বৃহস্পতিবার দিন দিয়ে আমি যে ডাক্তারকে দেখায় রক্তিনব সরকার, এক মিনিট।